আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি মোহাম্মদ সিয়াম। আজকে আপনাদের সাথে খুবই চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেইটা হচ্ছে, আমার মাথায় অনেক দিন ধরে একটা বিষয় ঘুরঘুর করে যে উন্মুক্ত ক্লাসের আয়োজন করা যায় কিনা, যেখানে সবাই ক্লাস করবে, আমার ক্লাসগুলো করবো। অনেকে হচ্ছে আমার কাছে ক্লাস করতে চান, হয়তোবা আমার ব্যাচের ফিটা অনেকের কাছে একটু বেশি লাগে, তো যার কারণে হয়তোবা ক্লাস করতে পারেন না। তো তাদের সকলের কথা চিন্তা করে আমি চিন্তা করলাম যে সবার জন্য হচ্ছে একটা উন্মুক্ত ক্লাস আর কি আয়োজন করব আর কি, সপ্তাহে একটা, মাসে হয়তো বা 4টা আর কি, এটা শুক্রবারের দিকে। যাক, ওই বিষয়টা সম্পূর্ণ হবে বলার আগে আমি 2টা প্রশ্নের আগে একটু উত্তরটা দেই। অনেকে ইনবক্সে কৌতূহলবশত জিজ্ঞেস করেন যে আমার ব্যাচ সম্পর্কে জানতে চান, এরপর হচ্ছে আমার সম্পর্কে জানতে চান, আমি কোথায় থাকি, আমার বাড়ি কোথায়, এরপর হচ্ছে আমি কোথায় পড়াশোনা করি। তো আমাকে তো সবাই চিনেন, আমার নাম হচ্ছে মোহাম্মদ সিয়াম। আমার বাড়ি হচ্ছে যশোর, আলহামদুলিল্লাহ, এবং আমি এখন থাকি হচ্ছে ঢাকায়। আমি পড়াশোনা করি হচ্ছে মোহাম্মদাবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। এটি হচ্ছে মিরপুরের খুবই স্বনামধন্য জনপ্রিয় একটি মাদ্রাসা, খুবই ভালো মানের একটি মাদ্রাসা। এই মাদ্রাসায় আমি আলিম প্রথম বর্ষের একজন শিক্ষার্থী হিসেবে আছি। আর এলমে কেরাতের যদি জিজ্ঞেস করেন, তাহলে আমার পড়াশোনা হচ্ছে বিশ্ববরেণ্য এবং বাংলাদেশের শাইখুল কুররা শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি হাফিজাহুল্লাহ উস্তাদের প্রতিষ্ঠান মাহাদুল কিরাত ইনস্টিটিউট। উস্তাদের যে একাডেমি আছে, সেই একাডেমিতে আমি 2022-এ ভর্তি হয়েছি। 2022 থেকে নিয়ে এখন 26 সাল চলতেছে। এখনও আমি পড়াশোনা করতেছি। আমি মাহাদের রানিং স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ। তো আমি মাহাদের ব্যাপারে আপনাদেরকে হচ্ছে একটু দাওয়াত করতে চাই, এই জন্য কারণ হচ্ছে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই কোথায় গেলে একটু ভালোভাবে তিলাওয়াতের মানটাকে একটু ভালো করতে পারবো। কারণ এখন তো ধোঁকাবাজি বাটপারি ছাড়া তো কিছু নাই। মানে চারিদিকে শুধু বাটপারি আর বাটপারি। 10,000 টাকা খরচ করে ফেলছি, 20,000 টাকা খরচ করে ফেলছি, কিন্তু ফলাফল কি? জিরো। ইনপুট দিছি অনেক, কিন্তু আউটপুট আসে না। তো তাদের সকলের কথা মানে চিন্তা করে আমি মাহাদের ব্যাপারে আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি। আমি সিয়াম 2022 সালের আগে আমার তিলাওয়াতের মান ভালো ছিল না। আমি তাজবিদ সম্পর্কে কিছুই জানতাম না। আমি মাহাদে আসার কারণে তাজবিদ সম্পর্কে জেনেছি। এটা আমাকে মাহাদের যে বইগুলো আছে, বিশেষ করে তালিমুল মাখারিজ ওয়াস সিফাত এই বইটা, এবং হচ্ছে তারতিলুল কোরআন যে বইটা আছে, এই 2টা বই আমাকে সব থেকে বেশি হেল্প করেছে। এবং মাহাদের ওস্তাদরা খুবই মানে যত্ন করে আমাদেরকে পড়ান আর কি। এই জন্যই হচ্ছে আমি আজকে আপনাদের সামনে একটু কথা বলতে পারি, একটু সুন্দর করে একটু হয়তো বা পড়তে পারি, সামান্য একটু পড়তে পারি এই। তো আমি সকলকে দাওয়াত দিচ্ছি, যাদের সুযোগ আছে তারা অবশ্যই চেষ্টা করবেন যে মাহাদে ভর্তি হয়ে যাওয়ার জন্য। ইনশাআল্লাহ সাপ্তাহিক ব্যাচ হোক বা হচ্ছে রেগুলার ব্যাচ হোক, বিস্তারিত ইনশাআল্লাহ মাহাদের আপনারা ওয়েবসাইটে গিয়ে বা হচ্ছে মাহাদের যে পেজ আছে সেখান থেকে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ। আমি এতটুকু ছাত্র হিসেবে, মাহাদের একজন ছাত্র হিসেবে বলতে পারি, আপনারা ওখানে গেলে স্যাটিসফাই হবেন, কখনোই মানে হতাশ হবেন না। মাহাদে গেলে মাহাদের কারিকুলাম, মাহাদের ওস্তাদদের ব্যবহার, আচার আচরণ, মাহাদের ওস্তাদদের হচ্ছে কি বলে আমাদেরকে যত্ন করে পড়ানো, তারপর মাহাদের যে কারিকুলাম, সব কিছুই আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। এরপরে আমি আমার ব্যাচ সম্পর্কে একটু বলতে চাই। আমার ব্যাচ হচ্ছে নর্মালি আমি সপ্তাহে 2টা ক্লাস নিই, তাহলে মাসে 8টা ক্লাস পড়ে। রাতে 9:30 থেকে 10:30 টাইম দেওয়া থাকে। তো যখন বেশি প্রয়োজন পড়ে তখন আমি 11টা পর্যন্ত টাইম নিয়ে যাই। আর যদি প্রয়োজন না পড়ে তাহলে আমি আগেই শেষ করে দেওয়ার চেষ্টা করি। এই হচ্ছে। আর হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ কলেই আমি এখন আপাতত পড়াচ্ছি, কারণ আমার অনেক গিয়ারের প্রয়োজন আছে। ওই গিয়ারগুলো আমার এখন নাই, উপকরণগুলো নাই অনেক ভালো মানের কিছু সার্ভিস প্রোভাইড করার জন্য। জাস্ট গলাটা দিয়ে পড়াচ্ছি আর কি। এই আমার ব্যাচ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম। এইবার আসি মেইন যে টপিকটা, মূলত আমি আজকে মানে আলোচ্য বিষয়, সেটা নিয়ে একটু আলোকপাত করি। নর্মালি আমি চিন্তা করতেছি যে সপ্তাহে একদিন আমি উন্মুক্ত ক্লাস নিব। এটা ফেসবুক লাইভে হইতে পারে, অথবা হচ্ছে জুম ক্লাসে হইতে পারে, জুমে হইতে পারে। এখন ফেসবুক লাইভে করলে তো আপনি আমাকে পড়া শোনাতে পারবেন না, তাই না? তো মনে হয় যে জুমে নিলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে। তো এইখানে আমি 2টা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমি চাবো যে সবাই ইনশাআল্লাহ অ্যাটেন্ড করবেন, যারা আমাকে ভালোবাসেন, যারা আমার ক্লাসগুলো পছন্দ করেন, যারা আমার কাছে ক্লাস করতে চান, তারা সবাই ইনশাআল্লাহ এটাতে অ্যাটেন্ড করবেন। এটা জুমে আমি নেওয়ার চিন্তা ভাবনা করতেছি। আর হইতেছে, যে কোনো জিনিস শিখতে গেলে কিছু কোরবানি করতে হয়। মনে করেন সময়ের কোরবানি করতে হবে, তারপর হচ্ছে আপনার শ্রমের কোরবানি করতে হবে, এবং আপনাকে আর্থিক কোরবানি করতে হবে। আর্থিক কোরবানি অনেক কঠিন জিনিস, তো যার কারণে আর্থিক কোরবানি করতে হবে। তো যার কারণে আমি হচ্ছে উন্মুক্ত ক্লাস নিব, কিন্তু আপনাদের কাছে আমি মানে কোনো টাকা বেঁধে দিব না, হ্যাঁ, কোনো হাদিয়া হচ্ছে বেঁধে দিব না। আমি এটার ফ্লেক্সিবিলিটি দিব। কিন্তু আপনারা একটা ক্লাস করার পরে ওই একটা ক্লাসের মনে করেন যে পারপাসে, একটা ক্লাসের বিনিময়ে আপনারা আমাকে কিছু হাদিয়া দিতে হবে। এটা মানে কেউ যদি মনে করেন যে খুশি হয়ে যদি 50 টাকা দিবেন,
কেউ যদি খুশি হয়ে মনে করেন 500 টাকা দিবেন, কেউ যদি মনে করেন খুশি হয়ে আপনি 1000 টাকা দিবেন, যার যেটা খুশি লাগে সে সেটা আমাকে ইনশাল্লাহ দিবেন। এটা হচ্ছে আমি অনুদান নিচ্ছি না, কিন্তু অনুদান না, আমি আপনাদের সার্ভিস প্রোভাইড করতেছি, তার বিনিময় নিচ্ছি কিন্তু, ঠিক আছে? আমি আমার সার্ভিসের প্রোভাইড মানে আমি যে পড়াচ্ছি স্কিল আছে, এই দক্ষতার বিনিময় হচ্ছে সেটা নিচ্ছি। এটা আপনার হচ্ছে এটা এই টাকাটা দিলে আপনার এটার প্রতি কদর থাকবে যে না, আমি টাকা খরচ করছি, আমার এটাকে ভালো করে শিখতে হবে। আর নর্মালি আমি যেভাবে ডিজাইন করতে চাই সেটা হচ্ছে শুক্রবারে হচ্ছে একদিন ক্লাস নিব, তো একদিনে হয়তো বা একটা মাকামাত আপনাদের সবাইকে নিয়ে আলোচনা করব। সবার তো ক্লাস মানে পড়াশোনার সুযোগ পাবো না, যদি অনেক মানুষ হয় তাহলে তো সবার পড়াশোনার টাইম থাকবে না, 1 ঘন্টা বা 1.5 ঘন্টার একটা ক্লাস নিব। তো সেখানে হচ্ছে কয়েকজনের হয়তো আমি পড়া শুনবো। আর নর্মালি যেটা করব হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করে দিব, প্রত্যেকটা সুরের একটা সুরের যে মানে যে কয়টা আমার স্তর জানা আছে, শাখা জানা আছে, সেই শাখাগুলোর কনসেপ্টটা আমি ক্লিয়ার করে দিব এবং ওইটা রেকর্ড করে নেওয়ার দায়িত্ব হচ্ছে আপনাদের। যাদের হচ্ছে আমার এই পরিকল্পনাটা ভালো লেগেছে তারা ইনশাল্লাহ চাইলে এটা শেয়ার করে দিয়ে মানুষের কাছে ছড়াই দিতে পারেন, যেহেতু উন্মুক্ত এটা সবার জন্য, যেহেতু সবাই ক্লাস করবে, ভাই হোক বা বোন হোক সবাই ক্লাস করতে পারবে। তো যার কারণে আপনারা চাইলে এটা ছড়াই দিতে পারেন শেয়ার করে দেওয়ার মাধ্যমে, এবং আপনাদের ভালো লেগেছে কিনা বা এই পরিকল্পনাটা আপনাদের কাছে কেমন লাগবে সেইটা আমাকে ইনশাআল্লাহ কমেন্টে জানাতে পারেন। এখন অনেকে ভাবতে পারেন যে ভাই আপনি যদি উন্মুক্ত এভাবে করে ক্লাস নেন, আপনি তো আন্তরিকতার সাথেই ক্লাস নেবেন, তো তখন তো মানুষ আপনার 1000 টাকার ব্যাচে ভর্তি হবে না, তখন তো আপনার ব্যাচের টাকা ব্যবসায় লাল বাতি জ্বলে যাবে, তখন কি হবে? নর্মালি আমি যেটা চিন্তা করি যে আমার ব্যাচ আছে কি নাই সেটার উপর আমার রিজিক ডিপেন্ড করে না, আমার রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে, তাই তো? আমার রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে। তো যদি বরকত না থাকে, মানে রিজিকে যদি বারাকা না থাকে, তাহলে আমি ব্যাচে যদি 10,000 টাকা করেও নেই তাহলেও কিন্তু আমি কুলাইতে পারবো না। কিন্তু যদি টাকার মধ্যে বারাকা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যদি খুশি হয়, নর্মালি আমি কাজগুলো কেন করি? দাওয়াতি কাজের উদ্দেশ্যে, আর হইতেছে মানুষকে হেল্প করার উদ্দেশ্যে, তাই তো? আমি যতটুকু জানি সেইটার আলোকে। তো যার কারণে যদি বারাকা থাকে তাহলে ওই 50 টাকা, 100 টাকা, 500 টাকার মধ্যেও বারাকা থাকবে। সেই প্রয়াস নিয়েই মনে করেন যে আমি এক প্রকার রিস্কই বলতে পারেন, আমি রিস্ক নিয়ে হচ্ছে আপনাদের জন্য এই কাজটা করতে চাই। তো কার কাছে কেমন লাগলো সেইটা আমাকে ইনশাআল্লাহ আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, তাহলে হচ্ছে আমি ইনশাআল্লাহ এই পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করব। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।